ছেলেকে যে উদ্দেশ্যে আমাদের কাছে নিয়ে এসেছেন সেটা পূরণ হবে মনে হচ্ছে? ইনশাআল্লাহ হবে। বাহ, ভেরি গুড দিদি। এবার বলুন আপনি কি বলতে চাইছিলেন ছেলের এই আশার পিছনে? আর আমার ইচ্ছা, আপনার আমার ইচ্ছা। ইচ্ছা পূরণ করার জন্য আমার ছেলে। ভেরি গুড, খুব ভালো দিদি। আপনার ইচ্ছা যে আপনার ছেলে দেশের হয়ে, হ্যাঁ, দেশের সমাজের হয়ে সমাজের হয়ে কাজ করুক, দেশ সেবায় নিয়োজিত থাক। এটা আমার ইচ্ছা। ভেরি গুড দিদি, আপনি দোয়া রাখবেন সেই জায়গাটাও যাবে। ইনশাআল্লাহ। আমাদের এই প্রতিষ্ঠান আপনি অনেকক্ষণ এসেছেন, দেখছেন, আপনার মনের মতো হয়েছে তো? হ্যাঁ, আমার মনের মতো হয়েছে। আপনি বলুন দাদা, আমাদের প্রতিষ্ঠানটা কেমন আপনারও লাগছে? খুবই সুন্দর লাগে। খুবই সুন্দর লাগছে। প্রথম দিন এসে আচ্ছা, খুব সুন্দর লেগেছিল। আচ্ছা। আপনাদের হ্যাঁ হ্যাঁ যে আপনাদের ব্যবহার, আপনাদের এখানকার ছেলেদের যে ব্যবহার, সবগুলোই আমাদের খুব ভালো লেগেছে। খুব ভালো দাদা, থ্যাংক ইউ দাদা। আচ্ছা বাবু নাও। প্রিয় দর্শক, গার্জেনরা তথা বাবা মারা আমরা সবসময় চাই আমার সন্তান সে যেন মানুষের মতো মানুষ হয়, সে একটা সরকারি চাকরি পেয়ে জীবনের শান্তিতে জীবনযাপন করুক, এটা আমরা প্রত্যেকটা গার্জেন চাই। তো সেই উদ্দেশ্যে আমার সামনে আমার ছোট্ট বাবু এবং বাবুর গার্জেন, এদিকে মা এদিকে আঙ্কেল বসে আছেন। তো সেই উদ্দেশ্যে মিশন যাবে বাবুর পাড়ি দেওয়া। তো দেখি বাবুর মুখ থেকে আমরা শুনি মিশন জবকে কিভাবে চিনল এবং মিশন জবে আসার প্রয়োজনীয়তা কেন হলো। বাবু, প্রথমে তোমার ছোট্ট পরিচয়টা দাও। আমার নাম তৌফিক শেখ। হ্যাঁ, তৌফিক বাবু। আমার বাড়ি কান্দি থানা সাউতাপাড়া গ্রামে। আচ্ছা বাবা, আচ্ছা। আমি এখানে চিনেছি আমার একটা আঙ্কেল এখানে পড়াশোনা করতে, ওখানে আঙ্কেলের মাধ্যমে। আচ্ছা, আবার অনেক কিছু জেনেছি যে এখানে অনেকে চাকরি পায়, মানে অনেকে চাকরিতে বের হয়, ভালো পড়াশোনা, গাইড অনেক ভালো। আচ্ছা আচ্ছা, এগুলো শোনার পর আমি এখানে এসেছি স্যার। ভেরি গুড বাবু। আচ্ছা তৌফিক বাবু, তুমি শুনেছো প্রথমে কার কাছে বললে? আঙ্কেলের কাছে। আঙ্কেলের কাছ থেকে, আঙ্কেলের পরে তারপর শুনেছো এখান থেকে প্রচুর ছেলে মেয়ে চাকরি পেয়েছে। হ্যাঁ স্যার। ভেরি গুড বাবু। সেই নামে আগামী দিন তোমার নামটাও যেন অ্যাড হয়। হ্যাঁ, অনেকে তো জব পেয়েছে, এবার আগামী দিনে যারা জব পাবে তাদের সঙ্গে যেন তোমার নামটা থাকে, এই উদ্দেশ্যে তুমি এসেছো আমাদের কাছে। হ্যাঁ স্যার। আমরাও সেটা চাই। ভেরি গুড। এবার বলো তোমার উদ্দেশ্যটা কি, মানে কিসের জব পেতে চাও? আমি ডাব্লিউবিপি নিয়ে পড়তে এসেছি এখানে, আমি এসআইয়ের। ডাব্লিউপি, এসআই এগুলো তুমি হতে চাও? ভেরি গুড বাবু। আচ্ছা বলো তো, তোমার বাড়িতে কেউ এই পুলিশের জব করে? না, কেউ করে না, এর জন্য আমার একটা ইচ্ছা, আমার বাড়িতে কেউ করে না, আমি কিছু করবো। আচ্ছা আচ্ছা, বাড়িতে কেউ করে না। তোমার পাড়াতে কেউ আছে? পাড়াতে আছে, মানে এসআই নেই, ছোট পুলিশ কনস্টেবল আছে? কনস্টেবল। আচ্ছা, তো তাদেরকে সম্মান করে মানুষ? হ্যাঁ, সম্মান করে। প্রচুর সম্মান করে। আচ্ছা, তুমি পুলিশ হতে চাইছো, পাড়াতে নেই, তা পুলিশের কোন জায়গাটা তোমার ভালো লাগে? পুলিশের জায়গা বলতে স্যার ওই যে হ্যাঁ, সেবা করে সবাই, পুলিশ মানে মানুষের মানুষের সেবা সেবা করে, করে, মানুষের পাশে গিয়ে মানুষের দাঁড়ায়। পাশে গিয়ে ঠিক দাঁড়ায়। ঠিক। আর পুলিশের ড্রেসটা ড্রেসটা খুব ভালো লাগে খুব স্যার। ভালো লাগে। হ্যাঁ, পুলিশের ড্রেসটা খুব ভালো লাগে তোমার। আর পুলিশের যে পাওয়ার ব্যাপারটা, পাওয়ার, হ্যাঁ স্যার, হ্যাঁ, এটাও এগুলো এটাও সব ভালো ভালো লাগে। লাগে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ দিদি যাচ্ছি আপনার কাছে। একটা যেটা হচ্ছে, দেখো বাবা, তুমি যে কথা বললে পুলিশের আমি সাব ইন্সপেক্টর হতে চাই, তোমাকে যেটা আমি দেখতে পাচ্ছি, তুমি যদি একটু পড়াশোনা করে কনস্টেবলেই ঢুকে যাও, আগামী দিন অনেক বড় অফিসার হবে। তুমি হয়তো জানো কি জানো না আমি জানি না, আমি তোমাকে বলে দিচ্ছি, গুড কেরিয়ার প্রোগ্রেশন আছে পুলিশের জবে। আজকে তুমি কনস্টেবল হয়ে ঢুকবে, তুমি সাব ইন্সপেক্টর হবে, তা অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর হবে, সাব ইন্সপেক্টর হবে, সার্কেল ইন্সপেক্টর হবে, এরকমভাবে পদোন্নতি হয় পুলিশে, বুঝতে পারছো? সুতরাং তুমি অবশ্যই হতে পারবে। ভেরি গুড বাবু। এই পুলিশ হতে গেলে তোমাকে যেটা করতে হবে, পড়াশোনা করতে হবে। পড়াশোনা কেমনভাবে করতে হবে? পড়াশোনা ছাড়া অন্য কিছু তুমি বুঝবে না। এখন স্টুডেন্ট লাইফে তোমার মেন প্রায়োরিটি হবে পড়াশোনা। দেখবে অনেকে কি করে, পড়াশোনার পাশাপাশি বন্ধু ডাকছে চলে যাচ্ছে, মা ডাকছে আজকে চলাই বাড়িতে, আজ অনুষ্ঠান হচ্ছে, অমুকের বিয়ে হচ্ছে, চলে যাবে। এরকম করলে কিন্তু পড়াশোনা হবে। পড়াশোনাটা এমনভাবে করবে
যে পড়াশোনাটা তোমার নেশা হয়ে যাবে, পাগলামি। মা ডাকবে, মা আমি পড়াশোনা এখন এখন আমি যেতে পারবো না, মা ভাববে কি হলো, এইরকম পাগল হতে হবে। তুমি যদি 1 বছর চাও তো 1 বছরই হয়ে যাবে, যদি 6 মাসে চাও 6 মাসে হবে। আমি কি বলতে চাইছি বুঝতে পারছো? একটা কথা আছে দেখবো, গুরুজনেরা বলে, আমি ক্লাসে তোমাদের বলবো, এগুলো বলে থাকি, ট্যালেন্ট ওয়ান স্যাক্রিফাইস। ট্যালেন্ট, প্রতিভা খুঁজে সবসময় ত্যাগ, অনেক কিছু করতে হবে বাবু। যদি নিশ্চয়ই তুমি এগুলো করতে পারো, চাকরি হওয়া শুধু সময়ের অপেক্ষা। কি বলতে চাইছি বুঝতে পারছো? আমাদের এই প্রতিষ্ঠান, প্রথমে বলুন কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে। ভালো লাগছে। ছেলেকে যে উদ্দেশ্যে আমাদের কাছে নিয়ে এসেছেন সেটা পূরণ হবে মনে হচ্ছে? ইনশাল্লাহ হবে। বাহ, ভেরি গুড দিদি। এবার বলুন আপনি কি বলতে চাইছিলেন ছেলের এই আশার পিছনে? আর আমার ইচ্ছা, আপনার আমার ইচ্ছা। ইচ্ছা পূরণ করার জন্য আমার ছেলে। ভেরি গুড, খুব ভালো দিদি। আপনার ইচ্ছা যে আপনার ছেলে দেশের হয়ে, হ্যাঁ, দেশের সমাজের হয়ে, হয়ে সমাজের হয়ে লড়বে। কাজ করুক, দেশ সেবায় নিয়োজিত থাক। এটা আমার ইচ্ছা। ভেরি গুড দিদি। আপনি দোয়া রাখবেন, সেই জায়গাটাও যাবে। ইনশাল্লাহ। আমাদের এই প্রতিষ্ঠান আপনি অনেকক্ষণ এসেছেন, দেখছেন, আপনার মনের মতো হয়েছে তো? হ্যাঁ, আমার মনের মতো হয়েছে। ভেরি গুড দিদি। আপনি আমাদের উপর দোয়া রাখবেন, আর ছেলেকে এখান থেকে বাড়ি যেতে দেবেন না, না, একটু আমি ত্যাগ করবেন। হ্যাঁ, দেখবেন হয়ে যাবে আপনার আশা পূরণ। ঠিক আছে। ঠিক আছে, ভেরি গুড। দাদা একটু ছেলে, এই আপনার ভাইবুর সম্পর্কে একটু বলুন, কেমন ছেলে? ভাই তো ছেলে ভালো, হ্যাঁ আমাদেরও চেষ্টা কিছু, ভাইপুরও চেষ্টা কিছু, হ্যাঁ, তবে ভাইপুর চেষ্টা একটু বেশি করতে হবে। বেশি করতে হবে, ঠিক ঠিক আমরা ঠিক। হয়তো হ্যাঁ, গাইড বাইরে থেকে বাইরে সাপোর্ট থেকে সাপোর্ট করবো, ঠিক ঠিক কিন্তু ঠিক, ভাইপুকে দেখতে হবে। দেখতে হবে। বেশ বেশ আমরা দাদা। তো চেষ্টা করবো ভাইপু আমার কিছু করুক। ঠিক ঠিক ঠিক। আপনি বলুন দাদা, আপনার আমাদের প্রতিষ্ঠানটা কেমন আপনারও লাগছে? খুবই সুন্দর লাগছে। খুবই সুন্দর লাগছে। প্রথম দিন এসে আচ্ছা, খুবই সুন্দর লেগেছিল আপনাদের, হ্যাঁ হ্যাঁ যে আপনাদের ব্যবহার, আপনাদের এখানকার ছেলেদের যে ব্যবহার, সবগুলোই আমাদের খুব ভালো লেগেছে। খুব ভালো দাদা, খুবই ভালো। থ্যাংক ইউ দাদা। আচ্ছা বাবু নাও, ছেলে আমার স্বপ্ন পূরণ করার জন্য এখানে দেওয়া। একটা কথা বলি বাবা তোমাকে, মায়ের এই কথা সূত্র ধরে, পৃথিবীতে সব থেকে বড় আপন যদি কেউ থাকে সেটা হচ্ছে মা। তুমি এখন তুমি বুঝতে পারবে না, কখন বুঝতে পারবে আমি বলি তোমাকে। মা যে তোমার কতটা আপন আর কতটা নিজের, আমি তোমাকে বুঝিয়ে দিই, শোনো। তোমার এখানে কথায় আছে দাঁত আছে না, এখন তোমার দাঁত আছে, এখন বুঝতে পারছো না দাঁত কতটা তোমার জরুরি। কথায় আছে দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না। এখন পাশে তোমার মা বসে আছে, মা কি জিনিস তুমি হয়তো ফিল করছো না, কিন্তু যেদিন মা তোমার পাশে আর থাকবে না, এই জগতে আর থাকবে না, সেদিন তুমি বুঝতে পারবে পৃথিবীতে মায়ের থেকে আপন অদ্বিতীয় আর কেউ হতে পারে না। যেদিন মা পৃথিবীতে থাকবে না, তাই তুমি মায়ের সন্তান, সুসন্তান হিসাবে মা যে কথাটা বললেন, এই কথাটা একদম এখানে হৃদয়ে ঢুকে নাও, শেষ বিন্দু দিয়ে চেষ্টা করবে। আর মায়ের ওই স্বপ্নটা যেদিন পূরণ হয়ে যাবে না বাবা, মায়ের আশীর্বাদ তোমার উপরে একদম নেমে আসবে, মায়ের দোয়া একদম সরাসরি কবুল হয়ে যাবে। কথা বুঝতে পারছো? জান দিয়ে লাগাতে হবে। কে কি করছে হোস্টেলে, কে পড়লো, কে কি করলো একদম দেখবে না, নিজের ফোকাস ধরে রাখবে। কোনো অসুবিধা হলে আমার কাছে আসবে, ম্যাডামের কাছে যাবে, স্যারেদেরকে কনসাল্ট করবে, মনে থাকবে? ভেরি গুড, থ্যাংক ইউ। দর্শক, আমি তৌফিকের মায়ের সঙ্গে, আঙ্কেলের সঙ্গে কথা বলে সত্যি আমি একটু ইমোশনালি হয়ে গেলাম। আমার ভীষণ ভালো লাগলো কথা বলতে। তো যারা আমার এই কথাগুলো, আমাদের কথাগুলো যারা শুনছো, তোমরা একটু দোয়া রেখো বাবুর জন্য। বাবু যে উদ্দেশ্য নিয়ে, মায়ের যে উদ্দেশ্য নিয়ে ছেলেকে, কাকার যে উদ্দেশ্য নিয়ে ছেলেকে এখানে রেখে যাচ্ছে, সেই উদ্দেশ্য যেন পূরণ হয়, আরও সেই নিয়ম অনুযায়ী যেন পড়াশোনা করতে পারে। আর যারা আমার কথা শুনছো, তোমরাও যারা চাইছো যে আগামী দিনে আমরা দেশের হয়ে, সমাজের হয়ে, দেশের পুলিশ বা ডিফেন্সে জব করতে চাই, নিশ্চয়ই তোমরাও করতে পারবে। তোমরাও সঠিক রাস্তায় পড়াশোনা করো। যদি মনে হয় মিশন জবে তোমাদের আসার প্রয়োজন আছে, নিশ্চয়ই তোমরা আসবে। বা অন্য কোনো কোচিং সেন্টারেও যদি যাওয়ার প্রয়োজন মনে করো, নিশ্চয়ই তোমরা যাবে। খুব ভালো থেকো, আবার দেখা হবে।